জয় জগন্নাথ। পুরীতে তো অনেকেই গেছো, কিন্তু তোমরা কি জানো পুরীর জগন্নাথ দেব দর্শন করলে নীলমাধবের দর্শন করতে হয়? নীলাচল পর্বতের গভীর অরণ্যে বাস করতেন এক মহান ভক্ত, শবর প্রধান বিশ্ব বসু। তিনি প্রতিদিন গোপনে নীলমাধব নামে ভগবান বিষ্ণুর এক অলৌকিক বিগ্রহের সেবা ও পূজা করতেন। এই বিগ্রহ সাধারণ মানুষের চোখে ধরা দিত না। বলা হয় দেবতারাও সেখানে এসে পূজা করতেন এবং সমগ্র অরণ্য দিব্য সুগন্ধি ফুল ও ভক্তি রসে পরিপূর্ণ হয়ে উঠত। একদিন মালব দেশের পরম ধর্মপরায়ণ রাজা ইন্দ্রদ্যুম্ন একদিন এক তীর্থযাত্রার কাছ থেকে নীলমাধবের অপরূপ মাহাত্ম্যের কথা শুনলেন। তিনি জানতে পারলেন যে পৃথিবীতে এমন এক দিব্য বিগ্রহ বিরাজমান, যার দর্শন করলে মানুষের জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয় এবং ভক্তি ও ভগবানের অশেষ কৃপা লাভ করে। এই সংবাদ শুনে রাজার হৃদয়ে প্রবল আকাঙ্ক্ষা জাগল। তিনি যে কোনো মূল্যে সেই নীলমাধবের দর্শন করবে। রাজা চারিদিকে দূত পাঠালেন। তাদের মধ্যে ছিলেন বিদ্বান ও ভক্ত ব্রাহ্মণ বিদ্যাপতি। বহু বন জঙ্গল নদী দুর্গম পথ অতিক্রম করে তিনি বিশ্ব বসুর গ্রামে পৌঁছালেন। প্রথমে বিশ্ব বসু নীলমাধবের অবস্থান গোপনে রাখলেন। পরে নানান ঘটনার মাধ্যমে বিদ্যাপতিকে নিজের জামাতা হিসেবে গ্রহণ করেন। অনেক অনুরোধের পর বিশ্ব বসু বিদ্যাপতিকে নীলমাধবের কাছে নিয়ে যেতে রাজি হন, কিন্তু তিনি একটি শর্ত রাখেন। বিদ্যাপতির চোখে কাপড় দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হবে, যাতে তিনি পথ চিনতে না পারেন। বিদ্যাপতি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে তার পোশাকের ভাঁজে শস্যের বীজ লুকিয়ে রাখেন এবং পথ চলতে চলতে সেই বীজ ফেলতে থাকেন। কিছুদিন পর বৃষ্টিতে সেই বীজ অঙ্কুরিত হলে পথটি চিহ্নিত হয়ে যায়। তখন বিদ্যাপতির নীলমাধবের দর্শন লাভ করেন। তখন তিনি বিস্ময়ে অনুভূতি হয়ে পড়েন। তিনি দেখলেন ভগবান নীলমাধব অপূর্ব দিব্য জ্যোতিতে বিরাজ করছেন। চারিদিক দেবলোকের মতন পরিবেশ, দেবতার পূজা। সেই দৃশ্য দেখে বিদ্যাপতির চোখে আনন্দ। একদিন বিদ্যাপতি লক্ষ্য করলেন একটি কাক নীলমাধবের নিকটবর্তী পবিত্র কুণ্ডে পড়ে যায়। সঙ্গে সঙ্গে দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে বৈকুণ্ঠে গমন করল। তখন বিদ্যাপতিরও মনে হলো এই পবিত্র স্থানে দেহত্যাগ করলে তিনিও ভগবানের ধাম লাভ করবেন। কিন্তু আকাশবাণী হলো, হে বিদ্যাপতি, তুমি এখনই দেহত্যাগ করো না। রাজাকে এই সংবাদ জানাও, ভগবানের এক মহান লীলা এখনও প্রকাশিত হওয়া বাকি। বিদ্যাপতি ফিরে এসে রাজাকে সমস্ত ঘটনা জানালেন। রাজা বিশাল বাহিনী ও অংশ ভক্ত নিয়ে নীলাচলে উপস্থিত হলেন। সেখানে গিয়ে দেখলেন নীলমাধব অন্তর্ধান করেছেন। রাজা গভীর শোকে ভেঙে পড়লেন এবং উপবাস করে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন। তখন দিব্যবাণী হলো, হে রাজন, দুঃখ করো না, আমি নীলমাধব রূপে অন্তর্ধান করছি, কিন্তু খুব শীঘ্রই সমুদ্র থেকে দিব্য দারু ব্রহ্মা রূপে আবির্ভাব হব। এই পবিত্র দারু থেকে আমার বলভদ্র, সুভদ্র ও সুদর্শনের বিগ্রহ প্রতিষ্ঠা করে কলিযুগে আমি জগন্নাথ নামে সমগ্র বিশ্বের নাথ হয়ে সকল জীবকে কৃপা প্রদান করব। এইরূপ সমুদ্র তলে অলৌকিকভাবে ভেসে আসে সেই দিব্য দারু ব্রহ্ম এবং সেখান থেকে শুরু হয় শ্রী জগন্নাথ দেবের আবির্ভাবের পরবর্তী মহান লীলা। জয় জগন্নাথ।